আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শখের মরিচ গাছ। আর আমার এই মরিচ গাছটা কিন্তু অনেক বড়। আমি এত বড় মরিচ গাছের আগে কখনো দেখিনি, এজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো কত মরিচ এই গাছে এখনো, আরে কিন্তু অনেক মরিচ ধরে এই গাছে। আমি কিন্তু নিয়মিত এই গাছ থেকে মরিচ উঠাই। অনেকে আছে বা আমাদের বাড়িতে এসে দেখে শখ করে যে সাদা মরিচ, এত সুন্দর মরিচ ধরেছে দেখে অনেকে এসে চায়, আমি দিই, আবার এমনিতেও দিয়ে থাকি। তাছাড়া নিজেও তো এই গাছ থেকে মরিচ উঠাই নিজের প্রয়োজনে। তারপরেও এখনো দেখেছো কত মরিচ এই গাছে, এখনো প্রচুর মরিচ আছে এই গাছে। এই গাছটাই কিন্তু আমার অনেক শখের গাছ। আমার অনেক আগে থেকে এই সাদা মরিচটা খুবই পছন্দ হয়, দেখতে দেখতে ভালো লাগে আমার কাছে এটা। তারপরে আমি অনেক খুঁজে না পেয়ে পরে একদিন আমার আম্মুর সঙ্গে বলতেছিলাম যে আমার এরকম এই সাদা মরিচ খুবই পছন্দ। তা আম্মু বললো যে আমাদের ওই বাপের বাড়ির এলাকায় এক বাড়িতে আছে, তো উনি সেখান থেকে এনে চারা দিয়ে আমাকে চারা দিয়েছিল। আমি সেভাবে গাছ লাগানোর পর এই গাছের বয়স কিন্তু 2 বছর হচ্ছে। গত বছর এই গাছে কোনো মরিচ হয়নি। তো তোমাদের ভাইয়া বলল যে এতদিন হয়ে গেল গাছ এখনো মরিচ হয় নাই, তো গাছ কেটে দিয়ে। আমি বললাম না, শখ করে লাগিয়েছি, দেখা যাক কোন পর্যন্ত যায়। তো এত বড় হয়েছে দেখো, গাছের নিচে কিন্তু অনেকগুলা লাঠি পুঁতে দেওয়া আছে, কেননা এগুলা গাছটা ভেঙে যাওয়ার ভয় আছে, যেহেতু অনেক দিকে ছড়ানো ছিটানো গাছ। এই জন্য দেখো সবুজ পাতার মাঝে সাদা আর লাল মরিচ, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো সব জায়গায় অনেক মরিচ। তবে দুঃখের বিষয় কি জানো, আমার খুবই খারাপ লাগতেছে যে আমার এই গাছের পাতাগুলো দেখো কেমন নরম নরম হয়ে গেছে, ঢলে গেছে। কেননা এই গাছের গোড়ার দিকে প্রচুর পানি ছিল। পানির কারণে এই গাছের মনে হয় শিকড়গুলো নষ্ট হয়ে গেছে। এজন্য দেখো গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে, গাছটা মনে হয় মরে যাবে। এজন্য আমার ভীষণ খারাপ লাগতেছে যে এত শখের এত সুন্দর একটা গাছ, বলো যদি মারা যায় কেমন লাগে। এই দেখো পাতাগুলো কি অবস্থা। আসলে কিছু করার নাই, বৃষ্টির পানি, প্রচুর বৃষ্টি হয়েছিল, আর যেহেতু আমার বাড়িটা একটু নিচু জায়গায়, এজন্য আর কিছু করার নাই। দেখো কার খারাপ না লাগে বলো, যে এত মরিচ যে গাছে, আর এত শখের মরিচ গাছ, কত বড় মরিচ গাছ, আর এই গাছটা যদি মরে যায় কতটা খারাপ লাগে। এই দেখো কি পরিমাণ মরিচ, জাস্ট দেখো তোমরা যে গাছটাতে কত মরিচ দেখতে পাচ্ছ। ও যে আসে আমার বাসায়, সে দেখে বলে যে এত বড় মরিচ গাছ। আর এই দেখো এই মরিচ গাছটাও কিন্তু সেম ওরকমের বড় ছিল। তো এই গাছটা ওরকম পানির কারণে মারা গেছে। আজ সকালবেলা এই গাছ থেকে অনেকগুলো মরিচ তুলে ফেলছে। এই গাছেও কিন্তু প্রচুর মরিচ ছিল, যেহেতু গাছটা মরে গেছে এজন্য সকালে এই মরিচগুলো তুলে ফেলছে। আমি ছিলাম না এখানে যখন মরিচটা তুলেছিল, আমি থাকলে এটা অবশ্যই ভিডিও করে রাখতাম। দেখো নিচে এই গাছের শিকড় থেকে আর একটা মরিচ গাছ বের হয়েছে, সে গাছেও কিন্তু মরিচ ধরেছিল। তো বলো কেমন লাগে যে এরকম সুন্দর গাছগুলো মারা গেল। আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে, কেননা এটা আমার খুবই শখের মরিচ গাছ। দেখো তোমরা কত সুন্দর লাগছে, কে পছন্দ না করবে বলো এরকম একটা সুন্দর দৃশ্য। আমরা ভাবি যে শুধু বাহিরে টাকা খরচ করে ঘুরতে গেলে অনেক সুন্দর